ইন্ডিয়া 2025-এ ফোর্থ লার্জেস্ট ইকোনমি অফ দ্য ওয়ার্ল্ড হয়েছিল অ্যাজ পার জিডিপি, কিন্তু 2026-এ এসে সেই পজিশনটা স্লিপ করে গেল, যেটা খুব একটা মিডিয়াতে দেখাচ্ছে না। তো সেটা স্লিপ করে সিক্স পজিশনে চলে আসলো। তো এটা কেন হলো? মানে বাজারে যে হিসাবে ইন্ডিয়ান রুপি পড়ছে সেটাও একটা কারণ। এই ক্রাইসিসের বাজারে জিডিপি পার ক্যাপিটা সেটা তো ইন্ডিয়ার আগাগোড়ায় কম ছিল, এবং জিডিপিতেও মানে ভ্যালু অফ দ্য অল গুডস অ্যান্ড সার্ভিস ইনটু দ্য কান্ট্রি, তাতেও ইন্ডিয়ার পজিশন জাপান এবং ইউকে নিচে নেমে গেল এবং ফাইনালি সিক্স পজিশনে চলে আসলো। তো এই মুহূর্তে ইন্ডিয়ার জিডিপি মানে টোটাল ভ্যালু সেটা দাঁড়াচ্ছে 4.15 ট্রিলিয়ন ইউএস ডলার, এবং জাপান ইন্ডিয়াকে ওভারটেক করলো। জাপানের বর্তমানে 4.38 ট্রিলিয়ন ইউএস ডলার জাপানের জিডিপি, এবং ইউকে জিডিপি সেখানে দাঁড়িয়ে 4.27 ট্রিলিয়ন। মানে ইউকে আছে ফিফথ পজিশনে। তো নাম্বার ওয়ান পজিশনে ইউএসএ অ্যাজ ইউজুয়াল 32 ট্রিলিয়ন ইউএস ডলার, এবং তারপরে চায়না আছে, তারপরে জার্মানি, এবং ফোর্থে জাপান, ফিফথে ইউকে, এবং সিক্সথে ইন্ডিয়া। আর জিডিপি পার ক্যাপিটাতে যদি দেখা হয়, সেটা আগাগোড়াই ইন্ডিয়া অন্তত 50টা দেশের পরে ছিল। তুমি ইউএসএ, জাপান, জার্মানি এদের সাথে জিডিপি পার ক্যাপিটার কোনো তুলনাতে ইন্ডিয়া নেই, কারণ ইন্ডিয়ার পপুলেশন এত, পার হেড জিডিপি পার ক্যাপিটা খুবই কম। সেটা অলমোস্ট $2000 আশেপাশে, 2000 বা $2100 আশেপাশে। আর সেখানে দাঁড়িয়ে যেগুলো প্রগতিশীল দেশ, মানে একদম প্রথম টপ, তাদের 50,000 ইউএস ডলারের আশেপাশে জিডিপি পার ক্যাপিটা। সো ভবিষ্যতে দেখা যাক ইন্ডিয়া আবার রিকভার করে উপরে উঠতে পারে না সিক্স পজিশনেই থাকে। তো এটা আমাদের জন্য খুব একটা ভালো খবর না।